আপনারা কি জানেন ডেভেলপার অপশনে এমন কিছু সেটিংস লুকিয়ে আছে যেগুলো করলে আপনার ফোন অনেক বেশি স্মুথ হবে। আপনি ফোন চালিয়ে আগের চেয়ে আরও বেশি স্মুথ ফিল করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ফোনে ডেভেলপার অপশন কিন্তু লুকিয়ে থাকে, এইটাকে প্রথম চালু করতে হয়। তো কিভাবে চালু করবেন সেইটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে সেটিংসে চলে যাবেন, এরপর একটু নিচের দিকে আসে দেখতে পারবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে। এইটাতে যাওয়ার পর ভার্সনে যাবেন। ভার্সন লেখাতে ক্লিক করার পর আপনাদের উপরে দেখতে পারবেন বিল্ড নাম্বার লেখা আছে। এই বিল্ড নাম্বারটা অন্য কোথাও থাকতে পারে। আপনার ফোনে বিল্ড নাম্বারটা কোথায় আছে সেটা আপনি একটু চ্যাটজিপিটি অথবা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। অথবা আপনার ফোনে বিল্ড নাম্বার না থেকে অন্য কোনো লেখাও থাকতে পারে, সেইটা আপনারা একটু ইউটিউব বা চ্যাটজিপিটি থেকে জেনে নিতে পারেন যে কিভাবে আপনার ফোনের ডেভেলপার অপশনটা চালু করবেন। ডেভেলপার অপশন চালু হওয়ার পরে আপনারা উপরে সেটিংসের সার্চ বারে ডেভেলপার লিখবেন, অথবা আপনার ফোনে যেখানে ডেভেলপার অপশনটা আছে সেইখানে গিয়ে ডেভেলপার অপশনের ভিতরে যাবেন। এরপর প্রথম সেটিংসটার জন্য একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পারবেন সেইখানে একটা অপশন আছে শো রিফ্রেশ রেট নামে। সেইটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফোনের কখন কি পরিমাণ রিফ্রেশ রেট দিচ্ছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। আমার ফোনে মূলত 90 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে। এটা অন করে রাখলে আপনি দেখতে পারবেন যে কখন আপনার 90 দিচ্ছে, আবার কখন আপনার 60 হার্জ দিচ্ছে। যারা গেমিং করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। দ্বিতীয় সেটিংসের জন্য আরেকটু নিচে গেলে দেখতে পারবেন শো ফিডব্যাক ফর টাচেস নামে একটা অপশন আছে। এটা যদি আপনারা অন করে রাখেন সেই ক্ষেত্রে আপনারা যেইখানেই টাচ করবেন সেইখানে এক ধরনের বাবল শো করবে। মানে আপনি যদি কোনো জায়গায় টাচ করেন সেই ক্ষেত্রে সেই জায়গাতে একটা গোল কালারের অপশন শো করবে। মানে আপনি যে সেখানে টাচ করছেন সেটা কিন্তু ওপরে দেখাবে। যারা স্ক্রিন রেকর্ড ভিডিও করেন তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে আলাদা করে কোনোভাবে আপনাকে দেখাতে হবে না যে আপনি কোথায় টাচ করছেন। 3 নাম্বার সেটিংসের জন্য আরেকটু নিচে আসলে দেখতে পারবেন অ্যানিমেশন স্কেল আছে। এই অ্যানিমেশন স্কেল আপনার ফোনে যতগুলো অ্যানিমেশন চলে সবগুলোই কিন্তু এইখান থেকেই চলে। মানে আপনি যদি এখানে এটাকে অফ করে দেন সেক্ষেত্রে আপনার ফোনে আর কিন্তু কোনো প্রকারের অ্যানিমেশন শো করবে না। যদি আপনার ফোন একটু পুরনো হয় বা অনেক দিন ব্যবহার করার পর আপনার ফোনে কিছুটা ল্যাগ দিচ্ছে তাইলে আপনারা এইটা অফ করে রাখতে পারেন। যদি অফ করে রাখেন সেই ক্ষেত্রে আগে যেমন ল্যাগ দিত এটা অফ করার পরে কিন্তু আপনাদের সেই রকম আর ল্যাগ দিবে না। অর্থাৎ আপনার ফোনের সবগুলো অ্যানিমেশন কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি আপনাদেরকে স্ক্রিনে একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। যেইখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন কিন্তু আগে ছিল কিন্তু এখন আর কিন্তু অ্যানিমেশন দেখাচ্ছে না। 4 নাম্বার সেটিংসের জন্য আপনাদের এর একটু নিচেই দেখতে পারবেন স্মলেস্ট উইথ নামে একটা অপশন আছে। এইটা আমার ক্ষেত্রে 360 দেওয়া আছে। আপনাদের ক্ষেত্রে যদি আপনারা একটু বাড়ায় দেন, মানে এটা যত বাড়াবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিনের যে লেখা অপশন অথবা অ্যাপ এগুলা কিন্তু ছোট দেখাবে। মানে যত এটা বাড়াইয়ে দিবেন তত কিন্তু ছোট দেখাবে, আর যত এটা কমিয়ে দিবেন তত কিন্তু বড় দেখাবেন। স্ক্রিনে আমি কিন্তু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাড়ানোর পরে অ্যাপ এবং সেটিংসগুলো ছোট হয়ে গেল, আর এটা যখন আমি কমিয়ে দিলাম তখন কিন্তু অ্যাপ এবং সেটিংস বড় হয়ে গেল। 5 নাম্বার সেটিংসের জন্য আরেকটু নিচে আসবেন। এরপরে আপনারা দেখতে পারবেন একটা অপশন আছে ফোর্স 4x MSAA। এই অপশনটা যদি আপনারা অন করে রাখেন তাইলে আপনারা যদি গেমিং করেন সেই ক্ষেত্রে সেখানের যে গ্রাফিক্স আছে সেটা কিন্তু আরও বেশি স্মুথ হবে, আর আপনাকে সেই গ্রাফিক্সটা কিন্তু হাই লেভেলে দেখাবে। অর্থাৎ যদি আপনি গেমিং করেন আর গেমিং করার সময় আপনার গ্রাফিক্স যদি একটু নর্মাল দেখায়, এইটা অন করার পরে আপনার গ্রাফিক্স অনেক বেশি স্মুথ হবে। তবে হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে এটা যদি অন করেন সেই ক্ষেত্রে ব্যাটারি কিন্তু একটু বেশি খাবে।
মানে আপনারা একবার এটা অন করে গেম খেলে দেখবেন, যদি দেখেন যে গ্রাফিক্স আগের চেয়ে উন্নত হয়েছে আর আপনাদের ফোনও তেমন একটা সমস্যা করছে না, তাহলে আপনারা এটা অন করে খেলবেন। এই ক্ষেত্রে আপনাদের গেমিং লেভেলটা আরও বেশি উন্নত হবে। তো শেষে আপনাদের জন্য একটা বোনাস সেটিংস রাখছি। এই বোনাস সেটিংসের জন্য আপনারা একেবারে উপরে চলে যাবেন। একেবারে উপরে যাওয়ার পর সেখানে দেখতে পারবেন একটা অপশন শো করবে আপনাদের সামনে, সেটা হচ্ছে রানিং সার্ভিসেস। এই রানিং সার্ভিসেসের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার কোন অ্যাপগুলো কত পরিমাণে র্যাম খাচ্ছে। অর্থাৎ আপনার যে র্যাম আছে 4 জিবি অথবা 6 জিবি, সেই র্যামের কিছু অংশ সিস্টেমে ব্যবহৃত হয়, আবার কিছু অংশ অ্যাপে ব্যবহৃত হয়। এইখান থেকে আপনারা জানতে পারবেন যে কতটুকু অংশ আপনার সিস্টেম খাচ্ছে আর কতটুকু অংশ আপনার অ্যাপস খাচ্ছে। এছাড়াও আমরা অনেক সময় কিছু বাড়তি অ্যাপ নামিয়ে থাকি যেগুলো আমাদের র্যাম অনেক বেশি খায়। সেই অ্যাপগুলো যদি আপনারা এখানে দেখতে পারেন, তাহলে অবশ্যই সেই অ্যাপগুলোকে আনইনস্টল করে দেবেন। কারণ আপনার র্যাম যত বেশি থাকবে আপনি কিন্তু তত বেশি মাল্টিটাস্কিং করতে পারবেন। যদি আপনার র্যাম অনেক বেশি হয় তাহলে আপনি অনেক বেশি অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখতে পারবেন। এছাড়াও গেমিং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি উন্নত হয়। তো এই ছিল মূলত আজকের 5টি সেটিংসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি কোন সেটিংসগুলো আগে থেকেই জানতেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।